আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আমার দাদা গুরু উস্তাদ আব্দুল সাত্তার ওনার চরণে ভক্তিপূর্ণ সালাম এবং আমার মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ সালাম। বিসমিল্লাহ শুরু। মোহাম্মদ আমার গুরু, আল্লাহ তোমার নামে করিলাম শুরু। গুরু ধর্ম গুরু কর্ম গুরু সঞ্চার গুরু চরণ বিলে গতি নেয় আমার মাতা উস্তাদ গুরু চরণে ভক্তি হাজার। এই বিশ্বের যত গাছ কুতুব আছে 360 আউলিয়া তাদের চরণে ভক্তিপূর্ণ সালাম। 2,24,000 পয়গম্বরের চরণে ভক্তিপূর্ণ সালাম। এবং আমার দুটি শিষ্য আসছে, একজন আসছে ওনার বাড়ি হলো নোয়াখালী, আরেকজনের বাড়ি হলো নরসিংদী মাধবদী ওনার বাড়ি। আর এই দেখেন আমার শিষ্যদের জন্য ওনাদেরকে আমি নিয়ে গেছিলাম সাদা লজ্জাপতি ওনাদের জন্য সংগ্রহ করেছি। খাড়াও খাড়াইয়া দেহাও লম্বা করিয়া, কতটুকু লম্বা একটা গাছ মনে করেন যে সাদা লজ্জাপতি মিনিমাম 20 থেকে 30 ফুট লম্বা হয়ে থাকে এই গাছগুলা। হ্যাঁ হইব আর আর ব্যান করা লাগবে না, লম্বা করা লাগবে না। এই দেখেন সাদা লজ্জাপতির শিকড় এবং গাছ। আমি আমার শিষ্যদেরকে বলে দিচ্ছি একটি নিয়ম কিভাবে তারা বশীকরণ করবে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। 1 ইঞ্চি পরিমাণ শিকড় নিতে হবে, 1 ইঞ্চি পরিমাণ শিকড় নিতে হবে। তারপরে যাকে বশীকরণ করবে তার মাথার চুল অথবা তার ব্যবহৃত কাপড় যে কোনো অংশ প্রয়োজন লাগবে। তারপরে ওই শিকড়ের সাথে এবং ওই চুলটি সাদা সুতার ধারায় এটিকে সম্পূর্ণ 1 ইঞ্চির 1 ইঞ্চি পুরোটাই পেঁচিয়ে ফেলতে হবে। পেঁচিয়ে ফেলার পরে এখানে একটা মন্ত্র আছে, 108 বার পাঠ করতে হবে। পাঠ করিয়া ওনারা কাজ করতে হবে। আমি দিচ্ছি, আপনারা করতে পারবেন। যদি আপনাদের কাছে সাদা লজ্জাপতি গাছ থেকে থাকে তাহলে আপনারা ওই ফর্মুলাটা আপনারা করতে পারবেন। আমি আবারও বলতেছি, সাদা লজ্জাপতির শিকড় তো অবশ্যই পুরা গাছটাই আপনি ব্যবহার করতে পারবেন আগা থেকে মাথা পর্যন্ত। 1 ইঞ্চি পরিমাণ শিকড় নেওয়ার পরে ওই শিকড়টা 3টা বাঁশ দিতে হবে। 3টা বাঁশ দিয়ে যাকে বশীকরণ করবে তার মাথার চুল অথবা মনে করেন যে উনার ব্যবহৃত কাপড়ের অংশ ওই শিকড়ে দেওয়ার পরে সাদা সুতার মাধ্যমে ওইটা সম্পূর্ণ ঘুরে ফেলতে হবে পেঁচিয়ে। পেঁচার পরে যাকে বশীকরণ করবে শুধু তার নামটা 108 বার পাঠ করিতে হবে। যেমন আপনি যদি কাউকে দেন তাহলে নাম বলতে হবে যে জরিনা রহিমের জন্য উতালা হয়ে যাক, জরিনা রহিমের জন্য উতালা হয়ে যাক, জরিনা রহিমের জন্য উতাল হয়ে যাক। এভাবে 108 বার পাঠ করিয়া 108টা ফু দিতে হবে ওই শিকড়ে। তারপরে ওই শিকড়টা ব্যবহার করতে হবে পুরুষের ডান হাতে আর মেয়ে হলে বাম হাতে অথবা গলায়। তারপরে আরেকভাবে বশীকরণ করা যাবে। ওই তাবিজটা তৈরি হওয়ার পরে মাদুলিতে ভরার পরে ওই তাবিজটি সরিষার তেলে শনিবার মঙ্গলবারে 3 বার চুবুনি দিতে হবে। 3 বার চুবুনি দেওয়ার পরে চুবুনি দিবার আগে ওই তাবিজটা গঙ্গা জল দিয়ে ধৌত করে তারপরে ওই তাবিজটা 3 বার ওই সরিষার তেলে চুবানোর পরে শনি মঙ্গলবারে 2 হাতে তেলটা মালিশ করবে। 2 হাতে তেলটা মালিশ করিয়া কিভাবে করবে, যেমন মুখ থেকে তেলটা উপর দিকে মুছা দিবে, মানে নিচে থেকে উপরে উঠবে, নিচে থেকে মুখের উপরে উঠবে তেলটা। 3 বার মুছা দেওয়ার পরে আর যে বাম হাত থাকবে ওই বাম হাতটা আগুনে ছেঁকা দিতে হবে। আগুনে ছেঁকা দেওয়ার পরে চলে যাবে ওই ব্যক্তির কাছে। যখন ওই ব্যক্তির কাছে চলে যাবে তখন 1 থেকে 30 মিনিট তার ভিতরে ওই মেয়েটা হোক ওই ছেলেটা হোক তার জন্য পাগল হয়ে যাবে। স্বামী স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য, অবৈধ সম্পর্কের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। এগুলা গুরুবিদ্যা, গাছগাছালির বিদ্যা কখনো মিথ্যা হতে পারে না। আপনি আমি মিথ্যা হইতে পারি, মিথ্যা বলতে পারি নিজের স্বার্থর কারণে, কিন্তু গাছগাছালি কখনো মিথ্যা হয় না। যদি আপনি সঠিকভাবে তুলতে পারেন আর সঠিক নিয়মে অ্যাপ্লাই করতে পারেন ইনশাআল্লাহ আপনারা ফল পাবেন। আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, সোজা করো গাছটা, সোজা করো, ঘুরাও গাছটা, ঘুরাও।
খারো খারো খারো, এ ঘুরাও, ডালটা ঘুরাও, ডাল ঘুরাও, উপরে উঠবো এ মাথা। হ্যাঁ হ্যাঁ, মাঝখানে ধরো। এই গাছের নাম হলো, আমি বলতেছি, আপনারা অনেকেই গান শুনেছেন, যে একটা গান আছে আগে বলতো, পাগল মোহন রে মন কেন এত কথা বলে। এই যে বলে পাগল মন রে মন কেন এত কথা বলে, মন নামে একটি গাছ আছে। মন গাছ যাকে বলা হয়, ওই গাছের প্রতিটা ডালে দুইটি করে কাঁটা থাকে, ডিট্টোর মাঝে দুইটি করে কাঁটা। বানবিদ্যা প্রয়োগ করতে গেলে ওই গাছের কাঁটা, বেল গাছের কাঁটা, খেজুর গাছের কাঁটা, এগুলা ব্যবহার করতে হয়। কাঁটাগুলা দেখান, কাঁটাগুলা দেখান কিরকম হয়। ওই দেখেন কাঁটা, এই দেখেন আপনারা কাঁটা, এই দেখেন কাঁটা, দেখছেন? এই দেখেন কাঁটা, এই যে কাঁটা, কাঁটার অভাব নাই। প্রতিটা পাতায় পাতায় কাঁটা আছে এই গাছের। এই গাছের নাম হলো মন গাছ। এই গাছ দিয়ে কিভাবে বশীকরণ করবেন? ওই গাছের ডাল, মনে করেন আপনি শনিবার মঙ্গলবার এর আগের দিন গাছটা জাগ্রত করে আসতে হবে। আসার পরে ওই গাছের ডাল কিভাবে সংগ্রহ করবেন? এক ডাল থেকে দুইটা ডাল বাহির হয়েছে এরকম একটা ডাল সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পরে যাকে বশীকরণ করবেন, তার মাথার চুল অথবা তার ব্যবহৃত কাপড় অথবা তার পায়ের দুলি এক নিঃশ্বাসে অল্প কিছু পরিমাণ ওই গাছের ছাল ঢুকিয়ে দিবে। ঢুকিয়ে দেওয়ার পরে এটা হাতে অথবা গলায় ব্যবহার করবে। করলে বশীকরণ হয়ে যাবে। আপনারা নিজের চোখে দেখতে পারবেন। স্বামী স্ত্রীর ক্ষেত্রে দিলেও আরো বেশি কাজ করবে ইনশাল্লাহ। আপনারা ব্যবহার করবেন। এবং আমার দুই শিষ্যরে আমি নিজের হাতে এগুলা তুলে তাদের হাতে দিয়ে দিলাম, যাতে তারা বাড়ির আশেপাশে যেগুলা কাজ, যেগুলা মানুষের নিজে ব্যবহার করতে সক্ষম, তাদের জন্য আমি এই দুটা জিনিস তুলে দিলাম। তারা অতি সহজে এই বিদ্যাগুলা অ্যাপ্লাই করতে পারবে। মন গাছের ক্ষেত্রে কোনো মন্ত্র পড়া লাগবে না। তাবিজটা দেওয়া আমার তৈ, ওই ব্যক্তিকে বলবেন